ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম রহমতুল্লাহ। রহমতুল্লাহ জি, বরকাতুহু। আপনি স্যার কেমন ভালো আছেন? আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও জি ভালো স্যার, আছি। কেমন আছেন আলহামদুলিল্লাহ স্যার? ভালো আছি। আপনি কেমন আছেন স্যার? জি, স্যার আপনাকে আলহামদুলিল্লাহ অনেকদিন ভালো পরে আছি। দেখে অনেক ভালো লাগলো। যাক, স্যার খুব মিস করছি আপনাকে এতদিন। জি জি, ইনশাল্লাহ। তো আবারও ইনশাল্লাহ দেখা হয়ে গেল সবার সাথে। তো খুবই ভালো লাগছে যে পরে আবারও সবার সাথে কথা বলার একটা সুযোগ হয়ে গেল। ওকে, সো আমি দেখতে পাচ্ছি স্যার ভিডিও অনেকেই এডিটিং কোর্সের জয়েন জন্য করেছেন আমি আমাদের আবেদন সাথে। করছিলাম, দেখ আলহামদুলিল্লাহ কোর্সটি আসছে, অনেক ভালো লাগলো। তো সকলকেই ভিডিও এডিটিং এর জগতে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের ভিডিও এডিটিং কোর্সের প্রথম ক্লাস। ওকে, সো আমরা একটু সবাই সবার মাইক্রোফোন গুলোকে মিউট করে দেই। আচ্ছা, যাদের নামের পাশে কোড নাম্বার নাই, আপনারা হচ্ছে পরবর্তী ক্লাসে যখন জয়েন করবেন অবশ্যই নামের পাশে আপনাদের কোড নাম্বার গুলো দিতে হবে। তো আপনারা আপনাদের নামের পাশে কোড নাম্বারটা বসিয়ে নেবেন। যদি কোড নাম্বার দিতে না পারেন সেক্ষেত্রে সাপোর্ট টিম মেম্বারের সঙ্গে কন্ট্যাক্ট করবেন, তারা আপনাদেরকে হেল্প। আমি মিটিং এ আছি সাদিক, এখানে একটু কষ্ট পাই। ওকে, একটু ভাই, একটু সবাই মাইক্রোফোন গুলো একটু নিজে সবাই আনমিউট, মানে সরি, মিউট করে রাখি নিজ দায়িত্বে। ওকে, আচ্ছা। আমাদের এই কোর্সে বা এই ব্যাচে এমন কেউ আছেন যারা একদমই নতুন আমাদের এই কোর্সটাতে জয়েন করেছেন, এর আগে মস এডিবিটিতে কোনো কোর্স করেননি? এরকম কেউ যদি থাকেন একটু হ্যান্ড রাইজ করেন। জাস্ট হ্যান্ড রাইজ করলেই হবে। আমি একটু দেখি যে কতজন আছেন একদমই নতুন, শুধুমাত্র ভিডিও এডিটিং কোর্সটি করার জন্য আমাদের এই ব্যাচে জয়েন হয়েছেন। যদি কেউ নতুন থেকে থাকেন একটু হ্যান্ড রাইজ করবেন। সো আমি দেখতে পাচ্ছি মোটামুটি সবাই আমাদের রেগুলার ব্যাচের স্টুডেন্ট, অর্থাৎ আমাদের এর আগে কোনো না কোনো ব্যাচের স্টুডেন্ট। খুবই ভালো। যাই হোক, সো আপনারা আহ, আমাদের মস এডিবিটির সঙ্গে অনেকদিন থেকেই আছেন। সো নতুন আরেকটি কোর্সে আপনারা এনরোল করেছেন, এর জন্য আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং সেই সাথে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের প্রথম ক্লাসে। ওকে, আমরা একজনকে পেয়েছি, আমাদের হ্যান্ড রাইজ করেছেন। আচ্ছা, তাজুল ইসলাম। জি, অসংখ্য ধন্যবাদ। সো আশা করব যে আমাদের মস এডিবিটির সঙ্গে আপনি যখন যুক্ত হয়েছেন, সো আমাদের প্রত্যেকটা কোর্স, আমাদের প্রত্যেকটা ক্লাস আপনার অনেক ভালো লাগবে। সো অসংখ্য ধন্যবাদ আপনাকে হ্যান্ড রাইজ করার জন্য। আপনি একটু দয়া করে হাতটা নামিয়ে ফেলবেন। ওকে, সো ইনশাল্লাহ পরবর্তীতে আমাদের আরো অনেক কথা হবে। সো আজকে আমরা আর বেশি কথা না বলি, যেহেতু প্রথম ক্লাস, সেক্ষেত্রে যেটা হয় যে ভিডিও এডিটিং, যেহেতু আমরা একটা নতুন স্কিল শিখতে যাচ্ছি এবং আমরা সবাই জানি যে বর্তমানে প্রফেশনাল ভিডিওর কিন্তু অনেক চাহিদা, অর্থাৎ দিন দিন কিন্তু এই চাহিদাটা বেড়ে যাচ্ছে। কারণ আপনি অ্যাজ এ ডিজিটাল মার্কেটিং যদি স্কিল শেখেন সেক্ষেত্রেও দেখবেন যে ভিডিও কন্টেন্টের চাহিদাটা এখন অনেক বেশি দেখা যাচ্ছে। আর এই ভিডিও কন্টেন্ট ক্রিয়েশনের জন্য একজন ভিডিও এডিটর খুবই প্রয়োজন। আপনি নিজের জন্য হলেও কিন্তু ভিডিও এডিটিং আপনাকে শিখতে হবে, আপনি যদি ভালো একজন ডিজিটাল মার্কেটার হতে চান। গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, এই ধরনের স্কিলগুলো আপনাকে অবশ্যই জানতে হবে। পাশাপাশি আপনি এই স্কিলটি শিখে আপনি চাইলে ক্লায়েন্টকে সার্ভিস দিতে পারবেন, আপনি চাইলে ক্লায়েন্টের কাজও করতে পারবেন। তো বর্তমান সময়ের জন্য আমি বলবো যে ভিডিও এডিটিং খুবই ডিমান্ডিফুল একটা স্কিল। সো এইটা আশা করি যে আপনাদের অনেক কাজে লাগবে। সো ভিডিও এডিটিংটা, সো আমি আর কথা বেশি বাড়াচ্ছি না, আমি একটু আমার মোবাইল স্ক্রিনটা শেয়ার করে নিই। তো আমি একটু আমার ক্যামেরাটা অফ করে দিচ্ছি, যেহেতু আমরা মোবাইলে সবাই জয়েন করেছি, নেটওয়ার্ক জনিত সমস্যা হতে পারে। ওকে, যেহেতু আমাদের এখানে ফেসের কোনো প্রয়োজন নাই। আচ্ছা, তার আগে আমি একটু আপনাদের গ্রুপে আমাদের যে কোর্স মডিউলটা সেইটা একটু শেয়ার করে দিচ্ছি। আপনারা সবাই কোর্স মডিউলটা একটু চেক করে নেবেন যে আমরা বেসিক্যালি এই কোর্সে কি কি শিখবো। যদিও পরবর্তীতে কোনো ধরনের যদি পরিবর্তন আসে তাহলে অবশ্যই মসএডিবিটি সেটা পরিবর্তন করবে। বাট আপাতত আমি একটা কোর্স মডিউল আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনারা এটা ফলো করবেন। ওকে, আপনাদের গ্রুপে আমি দিয়ে দিয়েছি। আমি যদি একটু আমার স্ক্রিনটা শেয়ার করে আপনাদের সঙ্গে কোর্স মডিউলটা একটু শেয়ার করি। ওকে, আচ্ছা, আপনারা সবাই আমাদের কোর্স মডিউলটা দেখতে পাচ্ছেন আই হোপ। আমি একটু স্ক্রিনটা বড় করে নিই। আচ্ছা, এখানে মোটামুটি আমাদের হচ্ছে, যেহেতু এটা আমাদের 2 মাসের কোর্স,
মোটামুটি 24টা ক্লাস আপনি এখানে পাবেন ভিডিও এডিটিং এর উপর। এবং ভিডিও এডিটিং এর একদম বেসিক থেকে শুরু করছি আমরা, একদম কিভাবে আপনি অ্যাপস ডাউনলোড করবেন, ওপেন করবেন, এখান থেকে শুরু করে আমাদের এখানে টেমপ্লেট কিভাবে ডিজাইন করবেন, নিউ প্রজেক্ট আপনি কিভাবে ডিজাইন করবেন, এবং ভিডিও এডিটিং এর যেই বেসিক টুলস গুলো রয়েছে প্রত্যেকটা টুলস এর কাজ আমরা ধরে ধরে শিখবো ইনশাল্লাহ। আপনি ট্রিম, কার্ড, স্প্লিট, রেশিও, আপনার হচ্ছে অডিও ভিডিও ক্লিপ অ্যাডজাস্টমেন্ট, আপনার বিরোল ক্লিপ ক্যাপকাটে কিভাবে এডিট করবেন, কালার গ্রেডিং, আপনার হচ্ছে কালার কারেকশন, হ্যাঁ, টাইটেল, টেক্সট, স্টিকার, সবকিছু আপনি এখান থেকে শিখতে পারবেন। পাশাপাশি অটো রিফ্রেম কিভাবে করবেন, মাস্কিং কিভাবে করবেন, আপনি অপাসিটি স্টেবিলাইজেশন কিভাবে করবেন, সবকিছু মোটামুটি এই কোর্সের মধ্যে রাখা হয়েছে। এই মধ্যে এছাড়া 21টা করছিলাম 3 দিনে করে কোর্সের মধ্যেই সবাই। আপনি কিন্তু প্রজেক্টে কিভাবে এফেক্ট ইউজ করবেন, কিভাবে ভিডিওটা এক্সপোর্ট করবেন, হুম? আপনি কিভাবে ক্যাপশন অ্যাড করবেন, হ্যাঁ, কিভাবে ভিডিও ব্লার করবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, এবং গ্রিন স্ক্রিন ভিডিও কিভাবে এডিট করবেন, মোটামুটি ভিডিও এডিটিং এর প্রত্যেকটা বিষয়কে আমি এই কোর্সের আন্ডারে রাখার চেষ্টা করেছি। তো আশা করি যে ভিডিও এডিটিং এর একদম বেসিক্স থেকে শুরু করে মোটামুটি অ্যাডভান্স লেভেল পর্যন্ত যে কাজগুলো রয়েছে প্রত্যেকটা কাজ আপনারা এই কোর্সের মাধ্যমে ইনশাল্লাহ শিখতে পারবেন। তো একটা সময় ছিল আমরা হয়তো চিন্তা করতাম যে ভিডিও এডিটিং হয়তো কম্পিউটার বা ল্যাপটপ ছাড়া শেখা সম্ভব নয়, বাট আপনারা ইজিলি মোবাইলের মাধ্যমেই এই ভিডিও এডিটিং স্কিলটা শিখতে পারবেন এবং মোবাইলের মাধ্যমে আপনারা ভিডিও এডিট করতে পারবেন। ওকে, সো আমি কোর্স মডিউলটা আপনাদের গ্রুপে দিয়ে দিয়েছি, আপনারা চেক করে নেবেন। আচ্ছা, একটু সবাইকে বলে রাখি যাদের ভিডিও অন আছে একটু ভিডিওটা অফ করে রাখবেন, প্রয়োজন নেই ভিডিও অন করার। আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন, পাশাপাশি আমি স্ক্রিন শেয়ার করে যা দেখাবো সেটা একটু ভালো করে খেয়াল করবেন, অর্থাৎ ক্লাসে মনোযোগী থাকতে হবে। ওকে, এবার একটু আমি আমার মোবাইলের স্ক্রিনটা শেয়ার করে নিই। আমরা যেহেতু সম্পূর্ণ এই কোর্সটি মোবাইলের মাধ্যমে করবো, আমি মোবাইল দিয়ে দেখাবো। আরেকটা বিষয় বলে রাখি, আমরা যে অ্যাপসটি ব্যবহার করে ভিডিও এডিটিং শিখছি, অর্থাৎ ভিডিও এডিটিং এর জন্য যেই অ্যাপস বলেন বা সফটওয়্যার বলেন যেটা আমরা ইউজ করছি, সেটা কিন্তু মোবাইল এবং কম্পিউটার বা ল্যাপটপ উভয় মিডিয়ার মাধ্যমে আপনি ব্যবহার করতে পারবেন। অর্থাৎ আপনি এই অ্যাপসটা মোবাইলেও ব্যবহার করতে পারবেন, আপনি চাইলে কম্পিউটার বা ল্যাপটপেও ব্যবহার করতে পারবেন। সো এই স্কিলটা শিখে আপনি কিন্তু এখন ইজিলি ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল সব মাধ্যম দিয়েই আপনি ব্যবহার করতে পারবেন। এবং এখন যেটা দেখা যাচ্ছে যারা যারা প্রফেশনাল ভিডিও এডিটর ছিলেন, যারা অ্যাডোবি প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্টের মতো যারা ভারী ভারী সফটওয়্যারে এডিট করতেন, তারাও এখন সময় মানে সেভ করার জন্য সবাই এখন যে অ্যাপসটি ব্যবহার করছে, আমরা সেই অ্যাপসটির মাধ্যমেই আপনাদেরকে কাজ করে দেখাবো, অর্থাৎ এডিট করে দেখাবো। সো এর জন্য আপনারা ফার্স্ট অফ অল যেটা করবেন, প্লে স্টোরে চলে যাবেন, সরাসরি সবাই প্লে স্টোরে যাবেন। আমরা একদম ফ্রি একটি অ্যাপস ব্যবহার করব, এটার নাম হয়তো সবাই জানেন, খুবই জনপ্রিয় একটি ভিডিও এডিটিং অ্যাপস বা সফটওয়্যার। এটার নাম হচ্ছে ফার্স্ট অফ অল ক্যাপকাট। এমন কেউ নাই যারা এই নামটি শোনেন নাই। বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় অ্যাপস বা টুলসটা হচ্ছে ক্যাপকাট। এই যে ইমেজটা দেখেন একটু, আইকনটা ক্যাপকাটের, ক্যাপকাট ভিডিও এডিটর আমার এখানে ওপেন দেখাচ্ছে, বাট আপনাদের এখানে ইনস্টল দেখাবে। আমি যেহেতু এটা ইনস্টল করে রেখেছি দ্যাটস ওয়াই আমার এখানে ওপেন দেখাচ্ছে, বাট আপনাদের এখানে ইনস্টল দেখাবে। আপনারা সবাই এই প্লে স্টোর থেকে এটা ইনস্টল করে নেবেন। আচ্ছা, আমি যেহেতু এটা ইনস্টল করেছি আমি ওপেনে ক্লিক করছি। ওকে, সো ওপেনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এখানে অনেকগুলো হচ্ছে একটা ড্যাশবোর্ড চলে আসবে। আর এই যে এডিট গুলো এগুলো আমি এই ডিভাইসের মাধ্যমে অর্থাৎ এই টুলসটার মাধ্যমে করেছি, দ্যাটস ওয়াই এখানে আমার প্রজেক্ট গুলো রয়েছে। সো আমি আমার সমস্ত প্রজেক্ট গুলোকে এখন ডিলিট করে দিচ্ছি, কারণ এই প্রজেক্ট গুলো আপনাদের ওখানে থাকবে না। সো আমি একদম প্রথম থেকে আপনাদেরকে দেখাই, প্রত্যেকটা প্রজেক্ট আমি হচ্ছে ডিলিট করে দিচ্ছি। হ্যাঁ, ওকে। এই যে এবার দেখেন এরকম একটা ফ্রেশ ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হবে। আপনি যখন ক্যাপকাট ওপেন করবেন ঠিক সেম এই ধরনের একটি ইন্টারফেস আপনি দেখতে পারবেন।
সো মোটামুটি ক্যাপকাটের উপরে যেই মেনু বারটা আছে, যত এখানে অনেকগুলো কথা বলা আছে, সো এই জিনিসগুলো আপনার ভিতরেও আছে। সো আমরা উপর থেকে কাজ করব না, আমরা সবকিছু একদম ভিতর থেকে করব। আচ্ছা, আজকে যেহেতু আমাদের প্রথম ক্লাস, আমরা যেটা করব, এই ক্যাপকাট যে অ্যাপসটি আছে সেই অ্যাপসটার সঙ্গে একটু পরিচিত হব। এই অ্যাপসটার যে টুলস গুলো আছে সেই টুলস গুলোর সঙ্গে আমরা একটু পরিচিত হব। তাহলে হবে কি, নেক্সট টাইম আমরা যখন কাজ করব আমাদের জন্য ইজি হবে বা সহজ হবে। আচ্ছা, আপনি যখন এই অ্যাপসটা প্রবেশ করবেন, সো যখন এই ইন্টারফেসটা দেখতে পারবেন, আপনার প্রথম কাজ হবে নিউ প্রজেক্ট নামে যেই অপশনটি রয়েছে, নিউ প্রজেক্ট লেখা যেই অপশনটা, সেই নিউ প্রজেক্টে আপনি ক্লিক করবেন। সো নিউ প্রজেক্টে আপনি যখন ক্লিক করবেন, তখন আপনাকে বলবে যে আপনি কোন ভিডিওটা এডিট করতে চাচ্ছেন, সেখান থেকে আপনাকে ভিডিও ক্লিপগুলো নিতে হবে। সো এখানে ভিডিও, আমার লাইব্রেরিতে যদি যাই, আমার যদি লাইব্রেরিতে ভিডিও ক্লিপ থাকে, আমি এখান থেকে নিতে পারি। অথবা আমার যে ভিডিওগুলো আছে, আমি এখান থেকেও একটা ভিডিও নিতে পারি, যে ভিডিওটার আমি এডিট করতে চাচ্ছি বা কাজ করতে চাচ্ছি। ওকে, ধরেন আমি একটা ভিডিও নিচ্ছি, যে এই ভিডিওটা আমি এডিট করব। সো আমাকে এই প্রজেক্টটা বা এই ভিডিওটা ফার্স্ট অফ অল অ্যাড করতে হবে। তার মানে কি, আপনি প্রথমত ভিডিও শুট করবেন, বা আপনি যে ভিডিওটা এডিট করবেন সেই ভিডিও ক্লিপটা আপনার প্রয়োজন হবে। এরপর নিউ প্রজেক্টে ক্লিক করে আপনি কি করলেন, সেই ক্লিপটা অ্যাড করে দিলেন। আচ্ছা, আমরা ভিডিও ক্লিপটা অ্যাড করেছি। এবার আমরা কি করব, এটা এডিট করব। দ্যাটস মিন আমরা কি করব, এখানে আমরা অনেক কিছু করতে পারি। আমরা এখানে কালার কারেকশন করতে পারি, কালার গ্রেডিং করতে পারি, আমরা অডিও এডিট করতে পারি, আমরা এখানে অ্যানিমেশন করতে পারি, টেক্সট অ্যানিমেশন, আমরা ইফেক্ট দিতে পারি, আমরা অ্যাসপেক্ট রেশিও চেঞ্জ করতে পারি। সো ভিডিও এডিটিং এর যেই সেক্টর গুলো রয়েছে, প্রত্যেকটা সেক্টরকে ব্যবহার করে আপনি এই ভিডিওটাকে স্বয়ংসম্পূর্ণ একটি প্রফেশনাল মানের ভিডিও তৈরি করতে পারবেন। এখন কিন্তু এটা একটা নর্মাল ভিডিও ক্লিপ, এখানে কোনো ধরনের এডিট করা হয় নাই, একদমই একটা নর্মাল আমি বলবো যে ক্লিপ। সো এটাকে প্রজেক্ট বলা হয় আর কি, একদম ভিডিও, হ্যাঁ, যেটা সরাসরি শুট করা হয়েছে। সো দেখবেন যে শুরুতে অনেক অংশ ভুল হয়েছে, শেষে অনেক অংশ ভুল হয়েছে, মাঝখানে কথা বলতে অনেক ভুল হয়েছে। সো এগুলোকে কাটছাট করে আপনাকে প্রফেশনাল মানের একটা ভিডিও তৈরি করতে হবে। আচ্ছা, এবার আসেন আমরা এই টুলস গুলোর সঙ্গে একটু পরিচিত হই। সো আমি যখন ভিডিওটা এখানে ইম্পোর্ট করলাম, অর্থাৎ ক্লিপটাকে যখন আমি এখানে অ্যাড করলাম, সো অটোমেটিক এই ক্লিপটা দেখেন আমার নিচে চলে এসেছে। এই যে আমি স্ক্রল করছি, এই লাইনটাকে বলা হয় টাইম লাইন। এটাকে কি বলা হয়, টাইম লাইন। অর্থাৎ আমার ভিডিওটা কত সময়ের জন্য আমি তৈরি করছি, দেখেন উপরে টাইম দেওয়া আছে, কত সেকেন্ড, এই যে 22 সেকেন্ড, এই যে 24 সেকেন্ড, 26 সেকেন্ড, দেখতে পাচ্ছেন। সো এটা হচ্ছে একটা টাইম লাইন, যে আমার এই ভিডিওটা কত সেকেন্ডের বা কত মিনিটের। তার মানে এটা হচ্ছে আমাদের একটা টাইম লাইন, এটা আমরা চিনলাম, এটার নাম হচ্ছে টাইম লাইন। ঠিক আছে, ওকে। এবার এই যে আমি ভিডিওটার উপর টাচ করলাম, দেখেন ভিডিওটা কি হলো, সিলেক্ট হলো। কি হলো, ভিডিওটা সিলেক্ট হয়েছে। আমি যদি বাইরে টাচ করি, এবার কিন্তু ভিডিওটা সিলেক্ট হয়নি। আমি যদি আপনাকে বলি যে আপনি ভিডিওটা সিলেক্ট করেন, তাহলে কিভাবে সিলেক্ট করবেন, জাস্ট ভিডিওর উপর টাচ করবেন, ভিডিওটা সিলেক্ট হয়ে যাবে। তার মানে এটাকে আমরা বলছি সিলেক্ট। আচ্ছা, ভিডিওটা সিলেক্ট, আমি যখনই কোনো ধরনের কোনো এডিট করব, অবশ্যই আমাকে ভিডিও ফার্স্ট অফ অল কি করতে হবে, সিলেক্ট করতে হবে। আচ্ছা, তার মানে আমরা ভিডিওটাকে সিলেক্ট করলাম। এবার যখন আমি ভিডিওটাকে সিলেক্ট করেছি, আমি নিচের দিকে দেখতে পাচ্ছি অনেকগুলো অপশন। এই প্রত্যেকটা অপশনে এক একটা টুল, এবং এই প্রত্যেকটা টুলের একটা করে নাম আছে, এবং এই প্রত্যেকটা টুলের আলাদা আলাদা কাজ আছে। তো আমাদের এই প্রত্যেকটা টুল সম্পর্কে ভালো করে জানতে হবে, এবং এই টুলস গুলো দিয়ে কিভাবে প্রফেশনাল ভাবে কাজ করতে হয় সেইটা আমাদের জানতে হবে। নর্মালি তো সবাই ইউজ করে, সবাই পারে, বাট আপনি আপনার ভিডিওটাকে কিভাবে একটু প্রফেশনাল লুক দিবেন,
কিভাবে ক্রিয়েটিভ ভাবে আপনি মানে ভিডিওটা তৈরি করবেন, সেইটা আসলে সবাই পারে না। তো সেটার জন্য আপনাকে অবশ্যই ভালো করে কাজ শিখতে হবে। ওকে, তো এবার আসেন আমরা একটু নিচের টুলস গুলোর সঙ্গে একটু পরিচিত হই। প্রথমে দেওয়া আছে এডিট। আমি একদম বেসিক থেকে শুরু করছি, হয়তো সবাই এটা জানেন বা চেনেন, তারপরেও যেহেতু আমরা নতুন একটি কোর্স লঞ্চ করেছি, আমরা সবাই এখানে শিখছি। এখানে অনেকেই আছেন একদমই নতুন, আবার অনেকেই হয়তো আছেন একদম ইন্টারমিডিয়েট লেভেলে, অনেক কিছু জানেন, আবার অনেকে অ্যাডভান্সও থাকতে পারেন। বাট এটা আমাদের কোর্সটা সবার কথা চিন্তা করেই আমরা যেহেতু সাজিয়েছি, সো যারা এই বিষয়গুলো জানেন তাদের কাছে হয়তো একটু বোরিং লাগবে, এটা একটু সহ্য করতে হবে। আর যারা একদমই নতুন, আমি বলবো যে খুব মনোযোগ সহকারে প্রত্যেকটা টুলসের সঙ্গে আপনি পরিচিত হবেন। সো প্রথমে আমরা দেখতে পাচ্ছি এডিট। এডিট মানে হচ্ছে আমি ভিডিওটা যখন এডিটে ক্লিক করব তখন অটোমেটিক সেটা সিলেক্ট হয়ে যাবে। এরপর নতুন একটি অপশন বার আমার সামনে চলে আসবে। দেখেন এখানে বলা আছে স্প্লিট, স্পিড, অ্যানিমেশন, স্টাইল, ডিলেট, এরকম ভাবে আরো অনেকগুলো এখানে টুলস দেয়া রয়েছে। এই প্রত্যেকটা টুলসের কিন্তু আলাদা আলাদা কাজ আছে। এখন এই প্রত্যেকটা টুলসের কাজ যদি আমি আপনাকে একদিনেই দেখাতে চাই, তাহলে আপনি হয়তো ভাববেন যে এটা তো 2 মাস করার কি আছে, এটা তো একদিনেই শেখা সম্ভব, বা এটা তো একদিনেই আছে সবকিছু পারা সম্ভব। হুম, হ্যাঁ, আমি অবশ্যই বলবো যে একদিনে আপনি জাস্ট পরিচিত হতে পারবেন, বাট এই প্রত্যেকটা টুলসের যেই অ্যাডভান্স ব্যবহারগুলো আছে সেই বিষয়গুলো আপনি জানবেন না। আবার হয়তো আপনি এডিটিং জানবেন, কিন্তু ক্রিয়েটিভলি কিভাবে আইডিয়া জেনারেট করতে হয়, কিভাবে কাস্টমারদের কথা চিন্তা করে একটা প্রোডাক্টকে বা একটা ভিডিওকে কিভাবে আহ ইউনিক করা হয়, বা কিভাবে সেটাকে একটা স্ট্যান্ডার্ড লেভেলে নিয়ে যেতে হয়, সেইটা আসলে সম্ভব না। সেইটা করার জন্য আপনাকে অবশ্যই 2 মাস সময়ই দিতে হবে, এবং প্রত্যেকটা ক্লাস আপনাকে ভালো করে মনোযোগ সহকারে করতে হবে, এবং প্রত্যেকটা প্রজেক্ট আপনাকে ভালো করে বুঝতে হবে। কারণ এক একটা প্রজেক্টের কনসেপ্ট এক এক রকম। আচ্ছা, সো আমরা যেটা বললাম যে আমি যখন এডিটে ক্লিক করছি, সো আমার এখানে অনেকগুলো অপশন চলে আসছে। আমি প্রথমে একটা একটা করে আলোচনা করি। প্রথমে আছে স্প্লিট। স্প্লিট মানে হচ্ছে, এটাকে আরেকটা কথা বলা হয়, সেটা হচ্ছে ট্রিম। স্প্লিট অথবা এটাকে বলা হয় ট্রিম। ট্রিম মানে হচ্ছে কেটে বাদ দেয়া কোনো একটা অংশ, কাটা। অর্থাৎ আমার এই ভিডিওটা যখন আমি শুরু করছি, দেখেন এই যে প্রথম অংশটা আমি চুপ করে আছি। So, এই যে এখান থেকে আমার ভিডিওটা শুরু হয়েছে, আমার প্রথম সেকেন্ড কিন্তু আমি একদম চুপ করে আছি, আমি কথা বলা শুরু করেছি ঠিক এই জায়গা থেকে। So, আমি এটা সিলেক্ট করে এই যে দেখেন যে লাইনটা, লাইন বরাবর আমি এটাকে স্প্লিট করে দিব। এই যে আমি স্প্লিটে যদি ক্লিক করি, তাহলে দেখেন এটা আলাদা হয়ে গেল, দুইটা লেয়ার। দেখতে পাচ্ছেন আমি দুইটা সিলেক্ট করতে পারছি, তার মানে এটাকে বলা স্প্লিট। কোন একটা অংশ যদি আমি কেটে বাদ দিতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? ভিডিওর অংশটাকে স্প্লিট করতে হবে বা ট্রিম করতে হবে। সো আমি এই যে সামনের অংশটাকে সিলেক্ট করলাম, এবার আমি এটাকে ডিলিট করে দিব, কারণ এই অংশটুকুর আমার প্রয়োজন নেই। আমি জাস্ট ডিলিট বাটনে ক্লিক করে দিচ্ছি, দেন অটোমেটিক সেটা ডিলিট হয়ে গেল। এবার আমার দেখেন এখান থেকে কথা শুরু হচ্ছে। এটা হচ্ছে স্প্লিট টিমের কাজ, অর্থাৎ স্প্লিট টুলের কাজ হচ্ছে কোন একটা অংশকে কেটে বাদ দেয়া। আচ্ছা, এবার আসেন স্পিড। স্পিড আমরা নর্মালি সবাই জানি, স্পিড মানে হচ্ছে ভিডিওটার গতি। আপনার ভিডিওটা কি খুবই ফাস্ট যাবে নাকি স্লো মোশনে যাবে, এটা আপনি কন্ট্রোল করতে পারবেন। আমি যদি এই স্পিডটাকে বাড়িয়ে দেই, তাহলে দেখবেন যে অনেক স্পিডে কথা চলে যাবে। আবার আমি যদি স্লো মোশন করে দিই, অনেক স্লো হবে। সো আপনি কখন স্লো মোশন করবেন, কখন আপনি ফাস্ট করবেন, এগুলো কিন্তু ইন ডিটেলস আপনাকে জানতে হবে। এবং স্পিড এবং আহ নিয়ে যখন আপনি কাজ করবেন, দুইটা অপশন থাকবে। একটা হচ্ছে নর্মাল, নর্মালি আমরা কিভাবে এটাকে কন্ট্রোল করতে পারি, আর একটা হচ্ছে কার্ভ, আমরা কিভাবে
এই যে কার্ভের মাধ্যমে আমরা কিভাবে কন্ট্রোল করতে পারি। তো এইটা আমি হচ্ছে পরবর্তী এগুলো নিয়ে প্রত্যেকটা টুলস নিয়ে আমাদের আলাদা একটা একটা করে ক্লাস আছে। আমরা পরবর্তীতে প্রত্যেকটা টুলস নিয়ে আরো বিস্তারিত জানবো। আজকের ক্লাসে আমরা শুধুমাত্র প্রত্যেকটা টুলস এর নাম জানবো, বা অর্থাৎ আমরা সবগুলোর সঙ্গে একটু একটু করে পরিচিত হব। তার মানে স্পিডটা সম্পর্কে জেনে রাখেন। স্পিড মানে হচ্ছে ভিডিওর গতি। আমরা ভিডিওটাকে কি স্লো মোশনে করব নাকি ফাস্ট করব, সো কিভাবে কন্ট্রোল করব সেটা আমরা স্পিড টুলের মাধ্যমে কাজ করব। আচ্ছা, এবার আসেন অ্যানিমেশন। অ্যানিমেশন দ্যাটস মিন হচ্ছে আমার এই ভিডিওটার কিভাবে আসবে, কিভাবে যাবে, অথবা আমি যদি কোনো একটা লেখা বা কোনো একটা পিএনজি, কোনো একটা স্টিকার, কোনো একটা ওভারলে আমি যদি ব্যবহার করি, সেইটা কিভাবে অ্যানিমেটেড হবে, কিভাবে আসবে, কিভাবে যাবে। এই যে দেখেন প্রত্যেকটা অ্যানিমেশন, এখানে অসংখ্য অ্যানিমেশন রয়েছে, যেটা ভারী ভারী সফটওয়্যার গুলো তো আপনি খুঁজে পাবেন না, এবং এখানকার অ্যানিমেশন গুলো এত প্রফেশনাল যেটা বড় বড় সফটওয়্যারের মধ্যেও নেই। সো এই জন্য ক্যাপকাটকে বলা হয় যে একদম আহ, কি বলা হয়, অলরাউন্ডার। কারণ এখানে মোটামুটি ভিডিও এডিটিং এর মানে 90% জিনিসই রয়েছে। সো এইটা হচ্ছে আপনার মূলত অ্যানিমেশন। আমি ভিডিওটা সিলেক্ট করে আমি যদি এই যে এভাবে সিলেক্ট করি, তাহলে দেখেন এই যে ভিডিওটা এভাবে অ্যানিমেটেড হবে। দেখেন প্রত্যেকটা সিলেক্ট করার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা অ্যানিমেশনটা চেঞ্জ হচ্ছে। তো এরকম অসংখ্য অ্যানিমেশন এখানে রয়েছে। সো এগুলো আমরা পরবর্তীতে দেখবো যে আমরা কখন কোন অ্যানিমেশনটা ব্যবহার করব, কত সেকেন্ড আমরা অ্যানিমেশনটা দিব, এগুলো অ্যানিমেশন নিয়ে আমরা বিস্তারিত পরে আলোচনা করব। আচ্ছা, এবার যদি আমি স্টাইলে ক্লিক করি, স্টাইলে ক্লিক করলে যেটা হবে যে এখানেও বিভিন্ন ধরনের স্টাইল রয়েছে। কোন স্টাইলে আসলে ভিডিওটা আসবে যাবে সেটা এখান থেকে আমরা সিলেক্ট করতে পারবো। সো স্টাইল নিয়ে আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। এরপর আছে ডিলেট বাটন, যেটা আমরা দেখেছি কোনো কিছু ডিলেট করতে চাইলে জাস্ট ডিলেট করে দিব। ইনহ্যান্স ভয়েস, ভয়েসটা যদি আমরা ইনহ্যান্স করতে চাই বা আমরা অডিও যখন আমরা এডিটিং করব তখন আমাদের এগুলো কাজে লাগবে। আইসোলেট ভয়েস, ভয়েসটাকে একটু চেঞ্জ করা। রিটাচ, আপনার ভিডিওটাতে যদি আপনি একটু রিটাচ করতে চান, অর্থাৎ আপনার ফেসের মানে আপনার যে ফেস থাকবে সেই ফেসের যদি আপনি একটু ব্রাইটনেস বাড়াতে চান, আপনি যদি কোয়ালিটিটাকে ডেভেলপ করতে চান, সেক্ষেত্রে আপনাকে রিটাচ করে নিতে হবে। ক্যামেরা ট্র্যাকিং, এটা আমাদের হচ্ছে ভিডিওটাকে স্টেবিলাইজেশন করার জন্য ক্যামেরা ট্র্যাকিং আমরা ইউজ করি। এরপর হচ্ছে ভলিউম, আমি যদি চাই আমার এই ভিডিওটার ভলিউমটা 0 করে দিব, তাহলে কোনো ভিডিওর কথাই শোনা যাবে না, পুরো অডিওটাই 0 থাকবে, অর্থাৎ ভলিউম 0। সো আমরা চাইলে এখান থেকে সাউন্ড ভলিউমটা কন্ট্রোল করতে পারবো। সো নর্মালি এইটা একদম হচ্ছে আপনার 100-এ থাকবে, 100-এ থাকবে সবসময় নর্মালি। এরপর হচ্ছে ট্রান্সফর্ম, আপনি যদি এটাকে রোটেট করতে চান চাইলে এখান থেকে রোটেট করে নিতে পারেন, আপনি চাইলে এখানে ক্রপ করতে পারেন। সো আমরা পরে এটাতে আসবো, আপাতত আমরা এটাকে এই ফরম্যাটে রাখবো। সো আমরা এখানে রোটেট করছি না। অ্যাডজাস্ট, এই যে অ্যাডজাস্ট মানে হচ্ছে আপনার ভিডিওর কালার গ্রেডিং বা কালার কারেকশন যে জায়গাটা, সেইটা বলা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট। আপনার ভিডিওর অ্যাডজাস্টমেন্ট আপনি কিভাবে করবেন, অর্থাৎ আমি যদি এখানে হালকা করে দেখাই, এই যে দেখেন ব্রাইটনেস, আমি যদি হালকা করে ব্রাইটনেসটা বাড়াই দিই, তাহলে দেখেন আমার ভিডিওর ব্রাইটনেসটা বাড়ছে এবং কমছে। সো আপনি এখান থেকে ব্রাইটনেসটা কন্ট্রোল করতে পারবেন। আপনার ভিডিওতে যদি ব্রাইটনেস কম থাকে আপনি বাড়িয়ে দিতে পারবেন। পাশাপাশি আরো অনেকগুলো অ্যাডভান্স টুল আছে যেগুলো থেকে আপনি কালার গ্রেডিং করবেন। তো সেগুলো আমরা কালার গ্রেডিং নিয়ে আলাদা একটা ক্লাস আছে, আমরা সেই ক্লাসে দেখবো। ওকে, আমরা ছিলাম হচ্ছে কালার গ্রেডিং অর্থাৎ কালার অ্যাডজাস্টমেন্ট নিয়ে। এরপর ভিডিও কোয়ালিটি, অর্থাৎ আপনি ভিডিওটা কোন ফরম্যাটে আপনি হচ্ছে ডাউনলোড করবেন, সবসময় এইচডি ফরম্যাটে আপনি ডাউনলোড করবেন। আমরা এখান থেকে ভিডিও কোয়ালিটিটা এইচডি পাবো, এবং আপনি চাইলে দেখেন 2K পর্যন্ত ভিডিও আপনি ডাউনলোড করতে পারবেন। সো নর্মালি 2K 4K আমাদের এটা প্রয়োজন হয় না, আমরা 1080 পিক্সেলেই সবসময় ভিডিও ডাউনলোড করে রাখি, কারণ 2K বা 4K ভিডিও অনেক সময় অনেক ফোনেই সাপোর্ট করে না। এই জন্য সবসময়
1080তেই আমরা এক্সপোর্ট করব। আচ্ছা, এরপর আসেন ফিল্টার। ফিল্টার মানে হচ্ছে ভিডিওর কালার চেঞ্জ করা, অর্থাৎ ভিডিওতে বিভিন্ন ধরনের ফিল্টার অটোমেটিক, যেটা আমাকে প্রিসেট বলা হয়। অনেক সময় আমরা ইমেজ এডিটিং এর ক্ষেত্রে এটাকে প্রিসেট বলি। সো প্রিসেটের মতোই ফিল্টারটা, আমি যখন কোনো একটা ফিল্টারে ক্লিক করব তখন অটোমেটিক আমার ভিডিওর কালার চেঞ্জ হয়ে যাবে। দেখেন প্রত্যেকটা কালার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে আমি যখন কোনো একটা ফিল্টারে টাচ করছি। সো এরকম অসংখ্য ফিল্টার আছে, আপনি আপনার ভিডিওর রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি এই ধরনের ফিল্টারগুলো ইউজ করতে পারবেন। যখন যেরকম ফিল্টার আপনার প্রয়োজন হবে আপনি তখন সেই ধরনের ফিল্টার দিতে পারবেন। ওকে, দেখেন এখন কিন্তু আমার ভিডিওর ফিল্টারটা আমি যখন চেঞ্জ করেছি আমার কালার গ্রেডিংটাও চেঞ্জ হয়ে গেছে। এরপর রিমুভ বিজি। রিমুভ বিজি এটা আমরা সবাই পরিচিত। যদি আমি ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চাই তাহলে ইজিলি আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবো এখান থেকে। আমি অটো রিমুভ করতে পারবো, পাশাপাশি আমি গ্রিন স্ক্রিন থাকলে গ্রিন স্ক্রিন দিয়েও রিমুভ করতে পারবো। আচ্ছা, আমি যদি একটু ছোট্ট করে দেখাই, অটো রিমুভালে আমি যদি ক্লিক করি তাহলে দেখেন অটোমেটিক আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। যদিও এখনো 100% রিমুভ হয় নাই। সো এটা আমরা পরবর্তী ক্লাসে দেখবো কিভাবে আপনি একদম প্রপার ওয়েতে এটাকে রিমুভ করবেন। আজকে জাস্ট আমি শুধু এটা টুলস এর সঙ্গে পরিচয় করাই দিচ্ছি যে আপনি এই টুলসটার মাধ্যমে আসলে ভিডিও ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা হয়। ওকে, ওভারলে। ওভারলে জিনিসটা হচ্ছে আপনার এই ভিডিওর উপরে আপনি কোনো একটা ক্লিপ ব্যবহার করতে চাচ্ছেন, অথবা আপনি চাচ্ছেন আপনার এখানে কোনো একটা স্টিকার, কোনো একটা লেখা উপরে আসুক ভিডিওর উপরে। দ্যাটস মিন আপনাকে ওভারলে অ্যাড করতে হবে। আচ্ছা, ওভারলের পরে আমরা দেখি কি আছে। এরপর হচ্ছে বেসিক, এটা হচ্ছে নর্মালি ওই সাইজ রেশিওর বিষয়। এরপর হচ্ছে মার্কস। আমরা যদি মার্কসে যাই অনেক সময় দেখা যায় যে ভিডিওর মার্কস করতে হয়, অর্থাৎ আমি যদি এই যে এভাবে দেই ভিডিওর এই অংশটা দেখা যাবে, নিচের অংশটা দেখা যাবে না। ঠিক আছে, এই যে আমি এই ভিডিওটা এইভাবে দিয়ে আমি নিচে হচ্ছে টেক্সট ব্যবহার করব, ভিডিওটা এই পর্যন্ত থাকবে। তো এটাকে বলা হয় মার্কস, আপনি কতটুকু দেখাতে চাচ্ছেন। আবার আপনি রাউন্ডও করতে পারেন। আমি যদি এভাবে রাউন্ড করে দেই তাহলে আমার ভিডিওটা শুধু এভাবে থাকবে, নিচে হয়তো আমার লেখা আসবে, ইমেজ আসবে, বাট আমার ভিডিওর ক্লিপটা শুধু রাউন্ড শেপে থাকবে। এরকম আপনি স্কোয়ার শেপ, আপনি চাইলে এরকম লাভ শেপের ভিতরেও রাখতে পারেন। সেরকম আরো অনেকগুলো শেপ আছে এখানে, আপনি চাইলে এইভাবে শেপের ভিতরেও রাখতে পারেন। সো ভিডিওটা আপনার এই ধরনের একটা শেপের ভিতরে থাকবে। সো এটা হচ্ছে মাস্কিং এর বিষয়। সো আমরা মাস্কিং নিয়ে পরবর্তীতে আরো বিস্তারিত দেখবো। এরপর হচ্ছে ডুপ্লিকেট। ডুপ্লিকেট আমরা সবাই জানি যে একটা লেয়ারকে ডুপ্লিকেট করা, অর্থাৎ আমি যখন ডুপ্লিকেট করব দেখেন আরেকটা লেয়ার তৈরি হয়ে যাবে, এই যে সেম লেয়ারটা আরেকটা চলে আসবে। সো আমি এখন আপাতত ডুপ্লিকেট করছি না, আমি এটাকে ডিলিট করে দিলাম। আচ্ছা, আরো অনেকগুলো আসলে টুলস আছে। ডুপ্লিকেটের পর আছে রিপ্লেস। আপনি যদি এই টুলসটা মানে এই লেয়ারটা রিপ্লেস করতে চান অন্য কোন একটা ভিডিও দিয়ে, আপনি চাইলে এখান থেকে রিপ্লেসে ক্লিক করে রিপ্লেস করতে পারেন। এরপরে এক্সট্রাক্ট অডিও। এক্সট্রাক্ট অডিও দ্যাটস মিন হচ্ছে আপনার ভিডিওতে যেই অডিওটা আছে আপনি চাইলে ভিডিও থেকে সেই অডিওটাকে একদম আলাদা করে ফেলতে পারেন। আমি এই যে ভিডিওটা সিলেক্ট করেছি, এরপর আমি যদি এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করে দিই তাহলে দেখেন অটোমেটিকলি আমার ভিডিও থেকে অডিওটা আলাদা হয়ে গেছে। এই যে দেখেন নিচে অডিওর আরেকটা লেয়ার যুক্ত হয়েছে, এটা কিন্তু একটু আগে ছিল না। এই যে আমি ডিলিট করে দিচ্ছি, দেখেন এবার কিন্তু নাই। আমি ভিডিওটা সিলেক্ট করলাম, এরপর আমি চাচ্ছি অডিওটাকে আলাদা করে নিব। জাস্ট এখান থেকে আমি এক্সট্রাক্ট অডিওতে আমি ক্লিক করে দেবো, যে এক্সট্রাক্ট অডিও, অডিওটা অটোমেটিক এক্সট্রাক্ট হয়ে যাবে, ভিডিও থেকে আলাদা হয়ে যাবে। আগে কিন্তু ভিডিওর ভিতরে অডিওটা ছিল, এখন ভিডিও থেকে অডিওটা আলাদা হয়ে এসেছে। So এইটাই মূলত হচ্ছে এক্সট্রাক্ট অডিওর কাজ, ভিডিও থেকে অডিওটাকে জাস্ট আলাদা করে ফেলা। সো আমি আপাতত এই ক্লিপটাকে ডিলিট করে দিলাম। সো আশা করি এক্সট্রাক্ট অডিও জিনিসটা বুঝতে পেরেছেন। আচ্ছা, এবার আসেন
মোশন ব্লার। মোশন ব্লার এটা হচ্ছে ভিডিওর ক্ষেত্রে, আপনি যদি ভিডিওটাকে ব্লার করতে চান, তো সেক্ষেত্রে ব্লার নিয়ে আরো ডিটেলস আমরা দেখবো। So, এখন আমরা অ্যাপ্লাই করছি না, আমি এটাকে কেটে দিচ্ছি, আমি ব্লারটা অ্যাপ্লাই করছি না। আচ্ছা, স্টেবিলাইজেশন হচ্ছে অনেক সময় আমরা যখন ভিডিও শুট করি তখন আমাদের ভিডিওটা অনেক সময় কাঁপাকাঁপি হয়, অনেক সময় নড়াচড়া করে। সো তখন আপনি কিভাবে কন্ট্রোল করবেন, ওইটার জন্য মূলত স্টেবিলাইজেশনটা ব্যবহার করা হয়, যাতে করে ভিডিওর এই যে কাঁপাকাঁপিটা বা ভিডিও যখন নড়াচড়া করে তখন সেটাকে অফ করে ফেলা, যাতে বেশি ভিডিওটা শেক না হয়। বেশি শেক করলে কিন্তু সেই ভিডিওর মানটা ভালো থাকে না। এই জন্য আপনাকে ভিডিওটাকে স্থির করতে হবে। এরপর অপাসিটি, অপাসিটি আমরা সবাই জানি, ভিডিওর অপাসিটি বাড়ানো কমানো। সো এটা তো নর্মাল একটা বিষয়। এরপর হচ্ছে রিভার্স। রিভার্স জিনিসটা হচ্ছে ভিডিওটাকে আপনি রিভার্স করে নিতে পারবেন। আপনি যদি রিভার্সে ক্লিক করেন দেখবেন যে ভিডিওটা মানে উল্টা দিক থেকে চলবে। অনেক সময় হয় না যে আমরা সামনের দিকে হেঁটে যাচ্ছি, আবার আপনি অটোমেটিক পেছনের দিকে হেঁটে আসতেছেন, তো এই যে সামনের দিকে হেঁটে গিয়ে আবার পেছনে ব্যাক করে আসা, তো এটাই মূলত হচ্ছে রিভার্স। সো এটা 100 হবে, তাহলে রিভার্স হয়ে যাবে, আমি এটা কেটে কেটে দিলাম। এরপর হচ্ছে ফ্রিজ, অর্থাৎ আমি যদি এই ভিডিওর এই অংশটা আমি যদি স্প্লিট করে দিই, দেন আবার এই অংশটাকে যদি আমি স্প্লিট করে দিই, এবং মাঝখানের এই অংশটা আমি চাচ্ছি আমার ফ্রিজ হয়ে থাকবে, কোনো নড়াচড়া করবে না, তাহলে আমি কি করব, এখান থেকে জাস্ট ফ্রিজে ক্লিক করে দিব। ফ্রিজে ক্লিক করলে কি হবে, এই ভিডিও দেখেন এখান থেকে ভিডিওটা চলবে এবং এই অংশটা এসে ভিডিওটা ফ্রিজ হয়ে থাকবে। দেখেন এখন কিন্তু কোনো কথা বলছে না, এই যে আবার কথা বলা শুরু করেছে। So, এইটা হচ্ছে ফ্রিজ। কিছু কিছু অংশ অনেক সময় আমাদের ফ্রিজ করে রাখতে হয়। দেখেন কথা বলতে বলতে একদম ফ্রিজ হয়ে যাবে, অফ, দেন আবার চালু হবে। সো এই ফ্রিজটা আসলে কখন করতে হয়, কোন ধরনের ভিডিওতে ব্যবহার করতে হয়, সো এগুলো আমরা পরবর্তীতে আসবো। আচ্ছা, আমরা ফ্রিজে ছিলাম, ফ্রিজ থেকে মোটামুটি আমাদের এই পাশে টুলস গুলো শেষ। এরপর হচ্ছে বিট। বিট হচ্ছে আপনার ওই যে অডিওর যে বিট গুলো, এই বিট ধরে ধরে আপনি চাইলে হচ্ছে কাজ করতে পারেন বা মিউজিক অ্যাড করতে পারেন। তো পরবর্তীতে আমরা বিট নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। এবার আসেন আমরা একটু আমাদের ফ্রন্ট পার্টে যে টুলস গুলো রয়েছে সেই টুলস গুলোর একটু ব্যবহারটা দেখি। আমি কিন্তু এবার ভিডিও সিলেক্ট করি নাই, খেয়াল করতেছেন সবাই। আপনি যখন ভিডিও সিলেক্ট করবেন তখন দেখেন স্প্লিট থেকে শুরু, ভিডিও সিলেক্ট করার সঙ্গে সঙ্গে নিচে টুলস বারটা কি থেকে শুরু হবে, স্প্লিট। আর আমি যখন ভিডিওটা সিলেক্ট করছি না তখন শুরু হচ্ছে অডিও থেকে। আচ্ছা, আমার একটু ঠান্ডা জনিত সমস্যার কারণে হয়তো আমার কথাগুলো আজকে একটু আপনাদের অস্পষ্ট মনে হতে পারে। আমি হচ্ছে ঈদে একটু বাড়িতে গিয়েছিলাম, সো হঠাৎ করে আবহাওয়া চেঞ্জ, 2-3 দিন বাসায় থাকার কারণে একটু ঠান্ডা লেগে গেছে, না, দ্যাটস ওয়াই আমার কথা পুরোপুরি বলতে একটু বোঝা প্রবলেম যাইতেছে হচ্ছে। আপনার কথা। সো আশা করবো আমার কথাতে যদি আপনাদের কোনো অসুবিধা হয় বা বুঝতে প্রবলেম হয় তাহলে এটা একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আচ্ছা, এবার আসেন আমরা নিচের টুলস গুলোর সঙ্গে একটু পরিচিত হই। আমাদের নিচে আছে ফার্স্ট অফ অল অডিও। অডিও আমরা সবাই জানি, আমরা অনেক সময় দেখি যে ভিডিওর সঙ্গে যে মিউজিকটা বাজে, সো এটাকে আলাদাভাবে অ্যাড করতে হয়। আমরা যদি অডিওতে ক্লিক করি তাহলে দেখবেন অডিও এডিট করার জন্য অনেকগুলো অপশন থাকবে, সাউন্ড, কপিরাইট, সাউন্ড এফেক্ট। আমরা দেখবেন যে বিভিন্ন যখন শর্ট ভিডিও দেখি বা ফেসবুকে যখন রিলস ভিডিও দেখি, বিভিন্ন ধরনের সাউন্ড আসে, বিভিন্ন ধরনের সাউন্ড এফেক্ট ব্যবহার করা হয়। তো এই সাউন্ড এফেক্ট গুলো আমরা এখানেও ব্যবহার করতে পারবো, সেটা নিয়ে আমরা পরবর্তীতে আসবো। এরপর হচ্ছে টেক্সট। টেক্সট মানে হচ্ছে আমি চাচ্ছি আমার মানে ভিডিওর মাঝখানে কিছু টেক্সট আসবে, লেখা আসবে। সো আমি যদি অ্যাড টেক্সটে ক্লিক করি তাহলে দেখবেন এই যে একটা টেক্সট এখানে চলে এসেছে। আমি যদি চাই আমি এখানে একটা টেক্সট অ্যাড করে দিতে পারি। আমি যদি এখানে লিখে দিই হাই,
তাহলে দেখেন এই টেক্সটটা এখানে আমি অ্যাড করতে পারছি, এবং আমি চাইলে এই টেক্সটটার স্টাইল চেঞ্জ করে দিতে পারবো। অর্থাৎ এখানে আমি চাইলে ফন্ট চেঞ্জ করে দিতে পারবো। এখানে বিভিন্ন ধরনের ফন্ট আছে, আপনি চাইলে এই ফন্ট গুলো চেঞ্জ করতে পারবেন। এছাড়াও বিভিন্ন ধরনের স্টাইল আছে লেখার, এই যে দেখেন স্টাইল গুলো আপনি চাইলে চেঞ্জ করে দিতে পারবেন। পাশাপাশি এখানে ইফেক্ট আছে, অ্যানিমেশন আছে, এই লেখাটা কিভাবে অ্যানিমেটেড হয়ে আসবে আপনি চাইলে এখানে অ্যানিমেটেড গুলো অফ করে মানে অন করে দিতে পারেন, যে আপনার লেখাটা আসলে কিভাবে আসবে। অনেক ধরনের অ্যানিমেশন এখানে রয়েছে। তো আমি যদি চাই যে আমার লেখাটা ঠিক এখানে আসবে, আমি চাইলে এখানে দিতে পারি। এই যে দেখেন লেখাটা ঠিক এভাবে আসবে, অথবা আমি চাচ্ছি এই যে জুম ইন হবে বা পপ আপ হবে। সো এরকম আপনি চাইলে এখানে অনেক ধরনের টেক্সট অ্যানিমেশন রয়েছে। আপনি এটার কালার, আপনি এটার হচ্ছে স্টাইল, ফন্ট সবকিছু চেঞ্জ করতে পারবেন। সো টেক্সট অ্যানিমেশন নিয়ে আমরা আলাদা একটা ক্লাস করব, সেখানে আমরা ইন ডিটেলস আরো আলোচনা করব ইনশাল্লাহ। এই দেখেন অনেকগুলো অপশন আছে টেক্সট নিয়ে। তো এটা একটা ক্লাসে এই বিষয়গুলো আসলে আলোচনা করা সম্ভব নয়। তো এটা আমরা দেখলাম টেক্সট। এরপরে আমরা যদি দেখি যে টেক্সটের পরে ওভারলে, ওভারলে দ্যাটস মিন হচ্ছে আমি যদি চাই আমার এই ভিডিওর মাঝখানে আরেকটা ভিডিও অ্যাড হবে বা কোনো একটা ইমেজ অ্যাড করব, তো চাইলে আমি এখান থেকে অ্যাড করে নিতে পারি। তো ধরেন আমি এখান থেকে আরেকটা ক্লিপ নিলাম, এবার আমি চাচ্ছি আমার এই ক্লিপটা ভিডিওর ঠিক এই জায়গায় চলবে, ঠিক আছে? অনেক সময় আমরা দেখি না যে আমাদের ভিডিওর একটা ভিডিওর উপর আরেকটা ভিডিও চলে, সেরকম আপনি ওভারলে অর্থাৎ আপনি ভিডিওর উপরে আরেকটা ভিডিও অ্যাড করে দিতে পারেন, ইমেজ অ্যাড করতে পারেন, মানে ভিডিওর উপরে আপনি যে কোনো কিছু আপনি অ্যাড করতে পারেন। তো সেটা অ্যাড করার জন্য আপনাকে ওভারলে ইউজ করতে হবে। ওকে, সো ওভারলের পর আমরা দেখতে পাচ্ছি ইফেক্ট, যেটা আমরা অলরেডি দেখেছি যে বিভিন্ন ধরনের ইফেক্ট আছে, সেটা ভিডিও ইফেক্ট, বডি ইফেক্ট। সো এই ইফেক্টগুলো নিয়ে আমরা আলাদা ক্লাস করব। রেশিও, এইটা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট। আপনি যখন ভিডিও এডিটিং করবেন আপনাকে রেশিও বুঝতে হবে, যে আপনি কোন প্ল্যাটফর্মের জন্য ভিডিও তৈরি করছেন, কোন মিডিয়ার জন্য আপনি ভিডিও তৈরি করছেন। ধরেন আপনি টিকটকের জন্য ভিডিও তৈরি করছেন, তাহলে আপনাকে টিকটকের যে রেশিও, সেই রেশিও অনুযায়ী ভিডিওটাকে জুম করে দিতে হবে। এই যে এইটা হচ্ছে আমাদের টিকটকের রেশিও, ঠিক আছে? ভিডিওটা আমাদের ঠিক এরকম রেশিও থেকেই এডিট করতে হবে। আবার আপনি যদি ইউটিউবের জন্য তৈরি করেন, তাহলে ইউটিউবের রেশিও অনুযায়ী আপনাকে এটা অ্যাডজাস্ট করে দিতে হবে। এটা হচ্ছে ইউটিউবের জন্য রেশিও 16:9। আপনি যদি ফেসবুক অথবা ইনস্টাগ্রামের জন্য ভিডিও তৈরি করেন, তাহলে আপনাকে 1:1 এই রেশিওটা সিলেক্ট করতে হবে। এই যে ভিডিওটাকে জুম করে এই রেশিও অনুযায়ী আপনাকে সিলেক্ট করে দিতে হবে, তাহলে রেশিওটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। রেশিওটা কিন্তু এবার চেঞ্জ হয়ে গেছে। সো এক একটা প্ল্যাটফর্মের জন্য ভিডিও রেশিও কিন্তু এক এক রকম। আপনি যদি ফেসবুকে এসে টিকটকের রেশিও দেন, তাহলে সেই ভিডিওর মানে কোয়ালিটি যেমন ভালো হবে না, সেটা ফেসবুক রিচ করবে না, অর্থাৎ ফেসবুক সেটার ভিউ ভালো দিবে না। আবার আপনি যদি ইউটিউব সাইজটাও ফেসবুকে দেন, সেটাও হবে না। আবার এই রেশিওটা যদি আপনি ইউটিউবে আপলোড করেন, তখন আবার আপলোড হবে না। সো যেখানকার যেটা রেশিও, আপনাকে তখন সেই রেশিওটাই ব্যবহার করতে হবে। পাশাপাশি আরো কিছু এখানে রেশিও দেওয়া রয়েছে, 3:4, 5:8, 2:1। হ্যাঁ, এই রেশিওগুলো আপনি চাইলে ব্যবহার করতে পারেন, বাট নর্মালি আমাদের যেই রেশিওগুলো সবচেয়ে বেশি ব্যবহার হয় সেটা হচ্ছে 9:16। অর্থাৎ এটা টিকটক, ইউটিউব শর্টস, ফেসবুক রিলস ভিডিও, এই তিনটার জন্যই, ইনস্টাগ্রাম রিলস, ফেসবুক রিলস, ইউটিউব শর্ট, টিকটক, এই প্ল্যাটফর্মগুলোর জন্য 9:16 এই রেশিওটা ব্যবহার করতে হয়। আর ইউটিউবের জন্য সবসময় 16:9 এই রেশিওটা, এবং ফেসবুক এবং ইনস্টাগ্রামের জন্য 1:1।
এই তিনটা রেশিওই সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, বাকি রেশিও গুলো তেমন একটা ব্যবহার হয় না। তো আশা করি রেশিও জিনিসটা বুঝতে পেরেছেন। এরপর হচ্ছে ফিল্টার, যেটা আমরা দেখেছি অলরেডি। অ্যাডজাস্ট মানে হচ্ছে কালার গ্রেডিং। স্টিকার, দ্যাটস মিন অনেকগুলো স্টিকার এখানে রয়েছে, আপনি চাইলে আপনার ভিডিওর প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ধরনের স্টিকার অ্যাড করতে পারবেন। এখানে ডিপল অনেকগুলো স্টিকার দেওয়া রয়েছে, আপনি যখন যে বিষয় নিয়ে কথা বলবেন আপনি সেই ধরনের স্টিকার গুলো এখানে অ্যাড করতে পারবেন। ধরেন আমি সাবস্ক্রাইব বাটনটা এখানে অ্যাড করব, জাস্ট আমি এটা ক্লিক করে দিলে ওটা অটোমেটিকলি এখানে চলে আসবে। আমি চাইলে এটা উপরে দিতে পারি, আমি চাইলে এটা নিচেও দিতে পারি, ছোট করতে পারবো, বড় করতে পারবো, আমি সবকিছু করতে পারবো এটা। হ্যাঁ, তো আমি এটাকে ছোট করে ধরেন আমি ঠিক এই পজিশনে আমি এখানে বসিয়ে দিলাম, তাহলে দেখেন এটা আমার অটোমেটিক্যালি চলে আসলো। এরপর আমি এটা কতক্ষণ পর্যন্ত রাখতে চাই, আমি কি পুরো ভিডিওতে রাখতে চাই নাকি আমি শুরুতে জাস্ট এতটুকু রাখতে চাই, তো আমি ততটুকুতেই সিলেক্ট করে দিব। বা আমি কোন জায়গা থেকে চাচ্ছি যে এইটা কোথায় আসলে আসলে শুরু হবে, প্রথমে থাকবে নাকি মাঝখানে থাকবে নাকি শেষে থাকবে, আমি এটা নিজেই কন্ট্রোল করতে পারবো। ঠিক আছে, সো এটা হচ্ছে স্টিকার। এই ধরনের অনেক স্টিকার আছে যেগুলো আপনি ইউজ করতে পারবেন। এবার আসেন ব্যাকগ্রাউন্ড। আপনি যদি ভিডিওর কোনো একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করতে চান, আপনি চাইলে এখান থেকে অনেক ভিডিওর ব্যাকগ্রাউন্ড আছে, আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন। আবার ব্যাকগ্রাউন্ড ব্লারও করতে পারেন। আপনি যদি মনে রাখেন আপনার ব্যাকগ্রাউন্ডটা ব্লার থাকবে, আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডটা ব্লারও করতে পারেন। তো এখানে আমি জাস্ট কিছু টুলস এর সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিয়েছি। তো এরকম আমি ব্লারও করতে পারবো। আচ্ছা যাই হোক, এটা আমি না যাই। ওকে, সো ক্যাপকাটে এরকম আরো অনেকগুলো টুলস এর কাজ রয়েছে, আমি জাস্ট বেসিক কিছু টুলস এর এখানে ব্যবহার আপনাদেরকে দেখালাম, যে কোন টুলসটা দিয়ে আমরা কি করতে পারি বা কত কিছু করার আসলে সুযোগ রয়েছে বা অপশন আছে। আমরা নর্মালি ফেসবুকে, ইউটিউবে যে ভিডিওগুলো দেখি, এই প্রত্যেকটা ভিডিওগুলোই কিন্তু এই ধরনের একটা ভিডিও এডিটিং সফটওয়্যার বা অ্যাপস এর মাধ্যমে এডিট করা হয়। তো আপনারাও সেম ভাবে এডিট করতে পারবেন। তো এখন আপনাদের যেটা দায়িত্ব বা কাজ থাকবে সেটা হচ্ছে সবাই এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন। অ্যাপসটা ইনস্টল করে আপনারা প্রত্যেকটা টুলস একটু ক্লিক করে করে দেখবেন, সব প্রত্যেকটা টুলসকে একটু টাচ করবেন, তাহলে একটা বেসিক আইডিয়া বা আপনাদের ধারণা চলে আসবে। এরপর আমরা যখন প্রজেক্ট ধরে ধরে কাজ শিখবো, তখন আপনার প্রজেক্ট ধরে ধরে প্র্যাকটিস করবেন। একটু মাইক্রোফোনটাকে মিউট করে রাখেন, যাদের মাইক্রোফোন আনমিউট আছে মিউট করে ফেলেন। দাদু স্ক্রিন অফ হয়ে গেছে। আচ্ছা, কোচ আছে কে কে? শামিম, একটু মাইক্রোফোনের পারমিশনটা একটু অফ করে দেন। ক্যামেরার পারমিশনটা অফ করে দেন। দাদু ভাই, আপনার স্ক্রিন অফ হয়ে গেছে। জি, আমি স্ক্রিনটা অফ করে দিয়েছি। ওকে, সো আশা করি সবাই বিষয়টা বুঝতে পেরেছেন যে ক্যাপকাটের মাধ্যমে আসলে বেসিক্যালি আমরা কত কিছু করতে পারি। তো আজকে যেহেতু প্রথম ক্লাস, আমি বেশি কিছু আর বলবো না, কারণ অনেক বিষয় আলোচনা করলে সেটা প্রথমেই আপনারা অনেক কিছু ঘাবড়ায় যাবেন বা অনেক ধরনের কনফিউশন তৈরি হয়ে যাবে। তো এই জন্য আমি জাস্ট শুধু আজকে আপনাদের অ্যাপসটার সঙ্গে একটু পরিচিত করার চেষ্টা করেছি। আপনারা নিজেরা একটু অ্যাপসটার সঙ্গে পরিচিত হবেন, সবাই একটু অ্যাপসটার সঙ্গে একটু ফ্রেন্ডলি হবেন, অ্যাপসটা সবাই ইনস্টল করে একটু প্র্যাকটিস করবেন, একটু রিটাচ করবেন, তাহলে দেখবেন যে প্রত্যেকটা টুলস এর সঙ্গে আপনি আস্তে আস্তে পরিচিত হয়ে যাবেন। এর পরবর্তী ক্লাসে আমরা প্রত্যেকটা টুলস এর পাশাপাশি প্রজেক্ট বেসিসে আমরা হচ্ছে এডিটিংটা শিখবো ইনশাল্লাহ। ওকে, সো আজকে আমি যতটুকু আলোচনা করেছি বা যতটুকু দেখিয়েছি, সবাই ক্লিয়ার বুঝতে পেরেছেন? এমন কেউ আছেন যিনি কিছুই বুঝতে পারেননি? যদি থাকেন একটু হ্যান্ড রাইজ করবেন। আলহামদুলিল্লাহ, তার সব বুঝছি ইনশাল্লাহ। আমার একটা কোশ্চেন ছিল।
ওকে, নূরে আলম জি কিছু বলতে চাচ্ছেন? জি স্যার। স্যার, আমরা যে ভিডিও এডিটিং জোরে করব, কথা বলতে হবে, এই একটু জোরে কথা বলতে হবে। স্যার আমি ক্লিয়ার। জি স্যার, আমি বলতে চাচ্ছি যে এই ক্যাপকাটের মধ্যে কি এই সিস্টেম নাই যে আমরা যে ভিডিও করি অনেক সময় দেখি ফেসবুকের মধ্যে যে শুধু একটা পিক সামনে দেওয়া থাকে, নিচে তার সাবটাইটেল উঠে, মানে শুধু একটা পিক দেওয়া থাকে। এই সিস্টেমটা দেখি নাই, জি এখানে কি আছে প্রত্যেক নাকি? আছে আছে, সেগুলো আপনারা করবেন, কোনো অসুবিধা নেই, সেগুলো করতে পারবেন। এটা দেখা যায় নাই, এখানে দেখান নাই। আজকে তো আমি কোনো কিছুই দেখাই নাই আজকে, আমি জাস্ট শুধু আপনাদের টুলসটার সঙ্গে পরিচিত করাইছি। আমরা এখনো কিন্তু ও, কোনো কাজ শেখা শুরু করিনি, হ্যাঁ। আমাদের জি এগুলো জি, ওকে। প্রত্যেকটা আলাদা আলাদা ক্লাস, দেখেন 2 মাসের কোর্স, অনেকগুলো, আপনি একদিনে কি সবকিছু শিখতে পারবেন না। অনেক জি কিছু স্যার। শিখতে So, আমরা স্টেপ বাই স্টেপ শিখবো, তাড়াহুড়া করবেন না, তাহলেই ঝামেলা তৈরি হবে। জি কাজ স্যার। শিখবেন, ওকে ভালো স্যার। করে শেখার চেষ্টা করবেন, বুঝে শেখার চেষ্টা করবেন। আপনি জাস্ট একটা জিনিস শিখলেন, ওইটা শিখে আপনি কি ভালো কিছু করতে পারবেন? জি না। আপনাকে প্রত্যেকটা জিনিস খুঁটিনাটি বেসিক সবকিছু জানতে হবে। জি স্যার। আপনার থ্যাংক ইউ বেস সো যদি ভালো না হয়, আপনার ফাউন্ডেশন যদি ভালো না হয়, তাহলে কিন্তু আপনি বেশি দিন টিকতে পারবেন না। আপনি হয়তো একটা দুইটা ভিডিও এডিট করতে পারবেন, কিন্তু আপনার প্রফেশনাল মানের ভিডিও আপনি সবকিছু সবসময় তৈরি করতে পারবেন না, কারণ আপনার ফাউন্ডেশনটা মজবুত না। আপনি যদি ফাউন্ডেশনটাকে মজবুত করেন, প্রত্যেকটা টুলস এর ব্যবহার আপনি যদি ভালো করে জানেন, আপনি যে কোনো ধরনের ভিডিও এডিটিং করতে পারবেন। আমি কি বুঝাইতে পারছি? একটা জি স্যার, হচ্ছে কি, এক্স্যাক্টলি। দেখেন, একটা হচ্ছে আমি একটা প্রজেক্ট আপনাকে দেখালাম যে আপনি কিভাবে মোশন ভিডিও এডিট করবেন বা টেক্সট অ্যানিমেশন ভিডিও কিভাবে এডিট করবেন। আমি একটা একটা ক্লিপ বা একটা শর্ট দিয়ে আপনাকে দেখালাম, কিন্তু আমি যদি আপনাকে পুরো টুলসটা ব্যবহার দেখাই যে আপনি এই টুলসটা ব্যবহার করে এই ধরনের ভিডিও এডিট করতে পারবেন, তাহলে আপনি কিন্তু টুলসটা ব্যবহার জানলে আপনি যে কোনো ধরনের টেক্সট অ্যানিমেশন আপনি করতে পারবেন। আর আমি যদি একটা দেখাই, তাহলে আপনি শুধু ওই একটাই পারবেন। সো মাছটা খাওয়ার থেকে মাছটা ধরা শিখতে হবে। আমি মাছ ভেজে রেডি করে আপনাকে দিলাম, আপনি খেয়ে নিলেন, তো আপনি ওই একটা মাছই খেতে পারবেন। বাট আমি যদি আপনাকে মাছটা ধরা শেখাই, তাহলে আপনি নিজের থেকেই অনেক মাছ ধরতে পারবেন, অনেক মাছ আপনি ভেজে খেতে পারবেন। এম আই রাইট? জি স্যার, এক্স্যাক্টলি। গট। এজন্য স্যার, প্রত্যেকটা টুলস এর আমাদের A to Z শিখতে হবে। জি শারমিন নিশু, জি বলেন, আমি শুনতে পাচ্ছি। শারমিন নিশু, আপনি কি কিছু